তারেক ভাই শুধু কিন্তু রিয়াকশন ভিডিও বানায় না, নিজেও কিন্তু সেগুলো প্র্যাকটিক্যালি করে দেখায়। দেখুন আজকে তার একটি উদাহরণ চিত্র আপনাদের সামনে তুলে ধরতেছি। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা সাবধান। ইনশাআল্লাহ সার্থক। এই যে এটা হচ্ছে পৌরসভা পানির ট্যাঙ্কি, এখান থেকে পাইপ লাইনের মাধ্যমে এই যে রিজার্ভ ট্যাঙ্ক আছে, এই পাশে আমি দেখাইতেছি এই যে রিজার্ভ ট্যাঙ্ক, এখানে পানি এসে জমা থাকে। তো এখানে আমরা একটি সেন্সার ব্যবহার করবো আজকে। ভিডিওর প্রথমে যেটা দেখতে পাইছেন, সেন্সারটি প্যাচের, এর জন্য তারেক ভাই পাইপের সঙ্গে যুক্ত করার জন্য পাইপের একটু পেস কেটে নিচ্ছে। তো পেস কাটা হয়ে গেলে এবার রিজার্ভ ট্যাঙ্কের সকেটের নাটটি ভালোভাবে খোলার চেষ্টা করতেছে পাইপ রেঞ্জ দিয়ে ভাই। নাটগুলো অনেকদিন খোলা হয় না, তো যার কারণে একটু মরিচা পড়ে গেছে। এখানে আসলে পাইপ রেঞ্জ দিয়ে খোলা যাচ্ছে না, যার কারণে ভাই এবার হাত দিয়ে চেষ্টা করতেছে, হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খোলার চেষ্টা করতেছে। তো ভাই আসলে নাসর বান্দা না খুলে কি আর উপায় আছে? যেটা পাইপ রেঞ্জ দিয়ে খোলা সম্ভব না, সেটা ভাই দেখেন হাত দিয়ে খুলতেছে, কত সুন্দরভাবে হাত দিয়ে খোলা শেষ। ভাই এবার সুন্দর করে এখানে পেঁচিয়ে একটু থ্রেডটি পেঁচিয়ে নিচ্ছে, যার কারণে জয়েন্টটা লিকেজ হওয়ার সম্ভাবনা না থাকে এবং মজবুত হয়। তো থ্রেডটি পেঁচানোর পরে এখন এখানে আবার পাইপ রেঞ্জ দিয়ে এটা আবার এটে দেওয়ার চেষ্টা করতেছে, যাতে এখান থেকে লিকেজ বা পানির জন্য বের হতে না পারে। দেখেন খুদে ইঞ্জিনিয়ার মাথায় কত বুদ্ধি। এবার থ্রেডটা হাতে পেঁচাচ্ছে, হাতে পেঁচিয়ে এটাকে উনি ওয়াশার হিসাবে ব্যবহার করবে। দেখুন ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন। দেখুন কিভাবে হাত দিয়ে সুন্দর করে মুড়িয়ে মুড়িয়ে এইবার দেখেন ওইখানে নাটের ওইখানে ওয়াশার হিসাবে ব্যবহার করতেছে, যাতে করে কোনো ধরনের লিকেজ নয় এবং পানি এখান থেকে কোনোভাবে বের না হতে পারে। আমার ভিডিও করা থেকে ভাই আবার হাসতেছে। তো এবারে লম্বা পাইপটা নাটের সঙ্গে যুক্ত করে দিচ্ছে। তো যুক্ত করা শেষ। এবার হাতে এই যে গ্যাজেটটি দেখতে পাচ্ছেন হুটো নাম করে, এটাই সেই মূল জিনিস। তো ভাইয়ের হাতে সময় স্বল্পতা থাকার কারণে উনি আর আনবক্সিং করার সময় পায়নি, যার কারণে হুট করে বের করে ফেলছে। তো গ্যাজেটটি পেসের থাকার কারণে ভাই এখানে আর কি থ্রেডটি পেঁচিয়ে নিচ্ছে সুন্দর করে। তার থ্রেডটি পেছানোর স্টাইল দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন সে একজন দক্ষ এবং অভিজ্ঞ লোক। তো থ্রেডটি পেছানো শেষ, এবার সকেটের সাথে যুক্ত করবে। তো ভাই সকেটের সঙ্গে যুক্ত করার সময় খুব সাবধানে ধীরে সিস্টে দেখেন আস্তে আস্তে পেঁচাচ্ছে, কারণ থ্রেড টেপটা সরে আসতে পারে, যার কারণে ভাইটি খুব সাবধানে কাজটি করছে। তো লাগানো শেষ, এখন একটু সুন্দর করে সুন্দর মতো টাইট দিয়ে নিচ্ছে ভাই। তো লাগানোর পরে ভাই আবার এটা বের করছে আপনারা দেখানোর জন্য, কত সুন্দরভাবে লাগাইছে এটা দেখানোর জন্য। তো আপনারা দেখুন সেন্সার লাগানো শেষ, এখন ভাই এটাকে জুড়বে। তো ভাই কিন্তু দক্ষ ইঞ্জিনিয়ারের মতো এই কাজগুলো করতেছে, ভাই কাজ করতেছে আর আমি বিষয়গুলো ভিডিও করতেছি। তো ভাই এখন সকেটের সঙ্গে নাটটি লাগাবে, এই জন্য নাটটি বারবার দেখেন পর্যবেক্ষণ করে দেখতেছে কিভাবে লাগাইলে ভালো হয়। তো দেখেন অবশেষে জোড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো ভাই এখন হাত দিয়ে সুন্দরভাবে সকেটের সঙ্গে নাটটি জুড়ে ফেললো। তো জোড়ার পর এখন আপনারা দেখেন সেন্সারটি অটোমেটিকভাবে কিভাবে কাজ করে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা সাবধান। ইনশাআল্লাহ সার্থক। আবার ছাড়ি দাও, আবার ধরবো, আবার তুলবো, বন্ধ হয়ে যাবে। বাহ বাহ বাহ, দারুণ সিস্টেম, ভালো একটা সিস্টেম হয়েছে। অটোমেটিক পানি বন্ধ।